এই এলাকার অনেকজন আছে চিল্লাচিল্লি করে। তারপরে আবার আমরা একই ড্রেস পরলাম, কারণ ওইখানে আমরা কিছু নেই নাই, শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে গোসল করলাম। তারপরে আপনাদের একটু ভিউ দেখাইলাম। তারপরে হুট করে এক বড় ভাইয়ের বাইকের পিছনে আমি একা চলে আসলাম, ওদের রাইখা ওইখানে। তা আশেপাশের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, তো এই কারণে একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে যাচ্ছিলাম আমরা ডাক বাংলোতে, মানে যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব। তারপরে আমাদের কাছে অনেক ভালো লাগছে, আর এই জায়গাটা অনেক রিস্কি জায়গা। তো ভাইয়া কিভাবে বাইকটা চালাইছে সেটা আমি মানে কল্পনাও করতে পারি নাই, অনেক রিস্কি। তো আমরা আসলাম খাবার খেতে, সবাই ওয়েট করতেছে এখন খাবার খাওয়ার জন্য। আর উনি দেশি ভাইব নিয়ে নিল, সাদা লুঙ্গি আর শুজ। তো এইখানে আছে এই বড় ভাই, খালি একটু পরে পরে মোবাইল নিয়ে ভিডিও করে। তো এখানে ওনারা পোস্ট নিল, নেওয়ার পরে সবাইকে কম বেশি ভিডিওতে নিচ্ছিলাম আমি। তো এখানে আরেক ব্লগার দেখা গেছে, সাদা টি শার্ট পরা। তো এখানে খাবার আইসা পড়ছে, সবাই খাইতেছিল, মানে একজন তো আগেই শুরু করে দিছিল খাবারটা খাওয়ার জন্য। আমরা সবাই এখানে ভিডিও করতেছি, আর ও মানে আগে থেকেই খাবার শুরু করে দিছে। আর এখানে আবার আসলাম আমি একটু। তো এই যে ওই একটু মানে সব দিক দিয়ে ফার্স্ট, মানে খাবার দাবারটা একটু ভালোভাবে খায়ও। তারপরে এই যে এখানে খাবার আসার পরে আমার প্লেটটাও নিলাম, তো একটা ভিডিও করে নিলাম।